নমস্কার বন্ধুরা, আর্টস অ্যান্ড ক্রিয়েশন মৌসে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, এই লাড্ডু গোপাল ড্রেসের পার্ট 1টা তোমাদের আগেই আমি শিখিয়েছি। আজকে শেখাবো এই ড্রেসের ঘের করাটা, অর্থাৎ পার্ট 2টা। চলো শুরু করছি ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি ভিডিওটি। এই জায়গাটা এসে আগে শেষ করেছিলাম, এরপর এখান থেকেই দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে এই হাতার নিচে যে ডাবল ক্রোশেটটা আছে এই পর্যন্ত প্রত্যেকটা ঘরে স্লিপ স্টিচ করে আসবো। এই দেখো, এরকম করে এই সাইড পর্যন্ত করে নিচ্ছি। এই যে এই পর্যন্ত করে নিয়েছি। এরপর পরবর্তী রাউন্ড করব। তার জন্য প্রথমে এখানটা একটা 3টে চেন করব। 3টে চেন করলাম। এরপর পরের যে ঘরটা আছে, এই দেখো, এই ঘরে 2টো ডাবল ক্রোশেট করব। এরপর একটা চেন করব। চেন করার পরে পরের ঘরটায় আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরের যে ঘরটা আছে এই ঘরে 2টো ডাবল ক্রোশেট করব। এই দেখো, 3টে করে ডাবল ক্রোশেট হচ্ছে। প্রথম ঘরটায় একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরটায় আবার 2টো ডাবল ক্রোশেট, তারপর একটা চেন করব। চেন করার পরে আবার পরের ঘরটায় একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরটায় আবার 2টো ডাবল ক্রোশেট। এরকম করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো, পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে, এরপর এখানটায়ও একটা চেন করব। চেন করার পরে এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেবো। এরপর এখানটায় আবার 3টে চেন করব পরবর্তী রাউন্ডের জন্য। চেন করলাম। এরপর এই চেনটা প্রথম যে ডাবল ক্রোশেটটা ছিল এর উপরে হয়ে গেছে। এই যে, এরপর পরের যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরেও একটা ডাবল ক্রোশেট করব। এরপর পরের যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে 2টো ডাবল ক্রোশেট করব। এই দেখো, এই দেখো 3টে ডাবল ক্রোশেটের উপরে মোট 4টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর সেই আগের মতো একটা চেন করব। চেন করার পরে এই যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরটায় একটা ডাবল ক্রোশেট করব। আর এই 3 নাম্বার ঘরে 2টো ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটা চেন করব। এই একই রকম ভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো, এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে, এরপর পরবর্তী রাউন্ড করার জন্য প্রথমে এই 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করলাম। এই যে পরপর 2টো ঘর আছে, 2টো ঘরের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এই দেখো, আর এই লাস্টের যে ঘরটা আছে এই লাস্টের ঘরের ওপরে 2টো ডাবল ক্রোশেট করব। এই 4টের উপরে 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবার একটা চেন করব।
চেন করার পরে পরের যে ঘরটা আছে, এই দেখো পরের এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এই প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, আর এই লাস্টের ঘরটায় এই যে লাস্টের যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে দুটো ডাবল ক্রোশেট হবে। এরকম করে এই রাউন্ডটা কমপ্লিট করব। প্রথম রাউন্ডে আমাদের 3টে করে ডাবল ক্রোশেট ছিল, তারপরের রাউন্ডে 4টে ডাবল ক্রোশেট হয়েছে, তারপরের রাউন্ডে আবার 5টা ডাবল ক্রোশেট হবে। এরকম করে প্রত্যেকটা রাউন্ডে এরকম করে ডাবল ক্রোশেট বাড়বে। তোমরা তোমাদের বাড়ির গোপালের সাইজ অনুযায়ী তোমরা যতটা ঘের রাখতে পছন্দ করো ততটা পর্যন্ত কমপ্লিট করে নিও। আমি আমার মতো করে কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো এখানটায় আমি অনেকগুলো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে মোট দেখো প্রথম থেকে আমি 1 2 3 4 5 6 7টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই 7 নম্বর রাউন্ডে এই দেখো প্রত্যেকটা ঘরে 1 2 3 4 5 6 7 8 9টা ডাবল ক্রোশেট রেখেছি। এই যে এরপর আমরা পরবর্তী রাউন্ড করব। তার জন্য প্রথমেই আমরা উলের কালার চেঞ্জ করে নেব। এই যে এই একই ঘরের মধ্যে প্রথমে এইভাবে উলটা নিয়ে আটকে নেব। এরপর এইভাবে টেনে নেব। নেওয়ার পরে এই প্রথমে একটা চেন করব। চেন করার পরে এই একই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে প্রত্যেকটা ঘরে দেখো সিঙ্গেল ক্রোশেট করছি। দেখো এখানে প্রত্যেকটা রাউন্ডের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট বাড়িয়েছি, আর এই রাউন্ডে এই দেখো আর এই রাউন্ডের মধ্যে এই লাস্টের ঘরটায় একটা করে সিঙ্গেল ক্রোশেট বাড়াবো। এই দেখো এখানটায় একটার পরিবর্তে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এরপর এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখো যে লাস্টে ডাবল ক্রোশেটটা আছে এখানটায়ও দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই একই রকম ভাবে এই দেখো এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এই দেখো প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর দেখাচ্ছি এই সাইডে বসানোর জন্য এই ধরনের ফুল তৈরি করব। দেখো এখানটায় বসানোর জন্য এই ধরনের কিছু ফুল তৈরি করব। চলো দেখাচ্ছি। প্রথমেই এই কালারের উল কিছুটা ছেড়ে দিয়ে নেব। এই দেখো আমি এতটা ছেড়ে নিয়েছি। ছেড়ে এখানটায় একটা রিং তৈরি করব। দেখো এইভাবে প্রথমে আটকে নেব। এইভাবে আটকে নিলাম। নেওয়ার পরে এই রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। দেখো এই দেখো এরকম করে এই রিংয়ের মধ্যে মোট 12টা সিঙ্গেল ক্রোশেট করব। 12টা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নিচ্ছি।
এই দেখো 12টা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপর এই যে প্রথমে যে বাড়তি উল্টা রেখেছিলাম এটা ধরে টেনে নেব। এই দেখো এইভাবে টাইট করে নিলাম। নেওয়ার পরে এই যেখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই দেখো এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর আবার কালার চেঞ্জ করছি। যেই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ করেছি এই একই ঘরের মধ্যে এই কালার দিয়ে টেনে নেব। এই দেখো এইভাবে টেনে নিলাম। এরপর এটা ধরে টেনে নিয়েছি, এইভাবে টাইট করলাম। দেখো এরপর এইভাবে প্রথমবার আটকে নেব, আটকালাম। এরপর এখান থেকে 3টে চেন করব, 1 2 3। এই যে 3টে চেন করলাম। এরপর এইভাবে দুবার নেব, দুবার নেওয়ার পরে পরের ঘরটায় ট্রিপল ক্রোশেট করব। এই দেখো ট্রিপল ক্রোশেট করছি। এই একই ঘরের মধ্যে 3টে ট্রিপল ক্রোশেট করব। একটা করে নিয়েছি, আরো দুটো করব। এই দেখো এরপর এখানটায় 3টে চেন করব, 1 2 3 চেন করলাম। তারপরের ঘরটায় এই দেখো এই পরের ঘরটার মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই এরপর আবার এখানটায় 3টে চেন করব, 1 2 3 চেন করলাম। তারপর আবার দুবার নেব, নেওয়ার পরে পরের ঘরটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব। এই যে 3টে করছি, দুটো হয়ে গেছে। এরপরে এখানেও 3টে চেন করব। চেন করার পরে পরের ঘরটায় স্লিপ স্টিচ করে দেব। এই দেখো ফুলের দুটো পাপড়ি হয়ে গেছে। এরকম করে এই পুরো রাউন্ডটা করব। মোট 6টা পাপড়ি হবে। পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো 6টা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এখানটায় একটা চেন করব, একটা চেন করলাম। তারপর কাট করে নেব। এই যে পেছনে পিঙ্ক কালারটা ছিল এটাও কেটে নেব। এরপর এই কাটাগুলো একভাবে গিট দিয়ে নেব। এই দেখো এই বাড়তি মাথাগুলো কেটে নেব। এরপর এই যে প্রথমে যেটা বেশি রেখেছিলাম এই দেখো এটার মধ্যে সুই দিয়ে এখানটা একটা পুঁতি লাগিয়ে দেব। দেখো এই দেখো
এই দেখো ফুলটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো এরকম অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি। এরপর এই দেখো এখানটা একটা কথা বলে রাখি, ফুলগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এই ড্রেসটার পাশে ফুলগুলো রেখে দেখে নেবে যে কোথাও ফাঁকা নেই। তো যদি ফাঁকা থাকে তাহলে এই যে প্রথমে যে এই যে দেখো এই সাদা রাউন্ডটা করেছিলাম, এই রাউন্ডে তোমরা যে কোনো জায়গায় সিঙ্গেল ক্রোশেট বাড়িয়ে নেবে, দুটো হোক তিনটে হোক এরকম সিঙ্গেল ক্রোশেট বাড়িয়ে নেবে যে কোনো জায়গায়, তাহলেই দেখবে তোমরা ওখানটায় ফাঁকা জায়গাটা আরেকটা ফুল ঢোকাতে পারবে। এই ফুলগুলো কি করে জয়েন করব এটাই এখন দেখাবো। এই দেখো এই ফুলটা জয়েন করার জন্য প্রথমে এই ড্রেসটা যেখানটা স্লিপ স্টিচ করেছিলাম, এই স্টিচ করার পরে এই যে পরবর্তী যে স্টিচটা আছে এই দেখো এই স্টিচের মধ্যে দুটো লুপ আছে, এই দুটো লুপের মধ্যে দ্বিতীয় লুপটা নেব। এরপর এই ফ্লাওয়ারের দেখো দুটো এখানটায় দেখো এই ড্রেসের মধ্যে দুটো পাপড়ি জয়েন করব, এই একটা দুটো এই দুটো জয়েন করব। এর জন্য এই দেখো এক একটা পাপড়িতে প্রথমে দেখো তিনটে চেন, তারপর পরপর তিনটে ট্রিপল ক্রোশেট, তারপর আবার চেন করেছি তিনটে। এই তিনটে ট্রিপল ক্রোশেটের মধ্যে দ্বিতীয় যে ট্রিপল ক্রোশেটটা আছে এক দুই, এই দ্বিতীয় ট্রিপল ক্রোশেটের যে স্টিচটা আছে এই দেখো স্টিচের দুটো লুপ আছে, এই দুটো লুপের প্রথম লুপটা নেব। দেখো এই প্রথম লুপটা নিলাম, নিয়ে এরপর তিনটে একসাথে জয়েন করে দেব। এরপর আবার পরবর্তী যে স্টিচটা আছে এই স্টিচের দ্বিতীয় লুপটা নেব, নিয়ে এই দেখো এই ফ্লাওয়ার যে 3 নাম্বার ট্রিপল ক্রোশেটটা আছে 1 2 3, এই 3 নাম্বার ট্রিপল ক্রোশেটের দেখো প্রথম লুপটা নেব, নিয়ে তিনটে একসাথে জয়েন করে দেব। এই প্রথম পাপড়িটা জয়েন হয়ে গেছে, এরপর দ্বিতীয় পাপড়িটা জয়েন করব। এর জন্য এই মাঝখানে দুটো স্টিচ গ্যাপ দেব। এই স্টিচে প্রথমে দেখো একটা চেন করব, চেন করার পরে পরবর্তী যে স্টিচটা আছে এই স্টিচের দ্বিতীয় লুপে স্লিপ স্টিচ করে দেব এই একটা, তারপর আবার একটা চেন করব, চেন করার পরে এই দ্বিতীয় ঘরেও স্লিপ স্টিচ করে দেব, স্লিপ স্টিচ করলাম। এরপর আবার একটা চেন করব, চেন করে পরবর্তী স্টিচের এই দেখো দ্বিতীয় লুপটা নিলাম। এরপর এই দেখো এই পাপড়ির এই দেখো প্রথমে তিনটে চেন, তারপর যে প্রথম যে ট্রিপল ক্রোশেটটা আছে এই প্রথম ট্রিপল ক্রোশেটের প্রথম লুপটা নেব, এই তিনটে জয়েন করে দিয়েছি। এরপর এই দেখো পরবর্তী ঘরেও দ্বিতীয় লুপটা নিলাম, এরপর এখানেও দেখো 1 2 এই দ্বিতীয় নাম্বার ট্রিপল ক্রোশেটের প্রথম লুপটা নেব, নিয়ে এগুলো একসাথে জয়েন করে দেবো। এই দেখো একসাথে জয়েন হয়ে গেছে। এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই দেখো এই গ্যাপের জন্য এখানে একটা চেন আর স্লিপ স্টিচ করেছি। এরপর পরবর্তী ফ্লাওয়ার জয়েন করার জন্য তিনটে স্টিচে সে আগের মতো স্লিপ স্টিচ করে নেব। এই দেখো প্রথমে একটা চেন করব, চেন করার পরে পরবর্তী ঘরের দ্বিতীয় লুপটাতে স্লিপ স্টিচ করে দেব, এক আবার চেন, এই দেখো একসাথে জয়েন করে দেব। এরপর আবার একটা চেন করব, চেন করার পরে পরবর্তী ফ্লাওয়ারটা জয়েন করব। পরবর্তী ঘরে এই দেখো দ্বিতীয় লুপটা নেব, এই যে এরপর এই 1 2 এই তিনটে একসাথে জয়েন করে দেব। এরপর আবার পরের ঘরটা এইভাবে দ্বিতীয় লুপটা নেব,
নিয়ে দেখো, এই দেখো ভালো করে 1 2 3 এই তৃতীয় নাম্বার ট্রিপল ক্রোশেটে এখানটায় জয়েন করে দেবো। এরপর আবার গ্যাপ দেওয়ার জন্য প্রথমে একটা চেন, পরে ঘরটায় স্লিপ স্টিচ, তারপর আবার চেন, পরে ঘরটায় স্লিপ স্টিচ, তারপরে একটা চেন, চেন করার পরে এটা নেব। আর এই যে প্রথম ট্রিপল ক্রোশেটে এইভাবে নিলাম। এরপর আবার পরবর্তী ঘরে এইভাবে নেব। এই যে দ্বিতীয় নাম্বার ঘরে এখানটায় তিনটে একসাথে জয়েন করে দেবো। এই যে এরপর আবার সেই একই রকম ভাবে চেন, তারপর তিনটে ঘরে এই দেখো প্রথম ঘরটায় স্লিপ স্টিচ করব, তারপর আবার একটা চেন, তারপরে ঘরটায় স্লিপ স্টিচ করব, তারপর আবার চেন করে পরবর্তী ঘরটায়ও স্লিপ স্টিচ করব, তারপর আবার একটা চেন করব, চেন করার পরে পরবর্তী ঘরে আবার পরবর্তী যে ফুলটা আছে সেটা জয়েন করব। এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এই ফুলের সাইডগুলো সেলাই করে নেব। এই দেখো, এই যে এরকম করে সাইড সেলাই করে নেব। এই যে এবার পেছন দিক দিয়ে এই দেখো, পেছন দিক দিয়ে সুতোটা নিয়ে ওই সাইডের পরবর্তী যে ফুলটা আছে সেটার সাথেও সেলাই করব। দেখো এই যে এই সাইডের ফুলটার সাথেও সেলাই করে নেব। এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে কেমন হয়েছে ড্রেসটা একটু তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।